আর এ এবং সি এই দুইটা কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। তার মানে এ এবং সি এই দুইটা হচ্ছে আমাদের কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এই দুইটা সূক্ষ্মকোণ যখন তোমাকে ত্রিকোণমিতির অনুপাত বের করতে বলবে তখন তোমাকে একটা কোণ নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে সূক্ষ্মকোণটা। ধরো আমি উপরের ত্রিভুজটার জন্য যদি আমি এটা সূক্ষ্মকোণ ধরি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে, ধরো এই সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে এবি, তার মানে এবি আমার হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু কেন? কারণ এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের বিপরীতে আছে। এই যে আমার সি কোণটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হচ্ছে আমাদের এবি, আর এই বিপরীত বাহুটার আরেকটা নাম হচ্ছে লম্ব। তাহলে পরীক্ষা লম্ব আসুক অথবা বিপরীত বাহু আসুক, তুমি বুঝে যাবা যেই তোমাকে ত্রিকোণমিতির অনুপাত দেওয়া থাকবে তখন এই ত্রিকোণমিতির অনুপাতের বেলায় সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা দেওয়া থাকবে সেই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত দিকে থাকে তাই বিপরীত বাহু, তাই এটার নাম হচ্ছে বিপরীত বাহুর আরেকটা নাম হচ্ছে লম্ব। এখন আসো, তাহলে অতিভুজ গেল, লম্ব গেল, তাহলে আরেকটা আমাদের কি থাকতেছে? ভূমি। তাহলে এই যে সূক্ষ্মকোণের সাথে যে কোণটা বাহুটা লেগে আছে সেই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি আর একটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, মানে এইটা তোমার সূক্ষ্মকোণের সাথে লেগে আছে তাই সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজটার বেলাও ঠিক একই। এখন এই ত্রিভুজটার বেলায় যদি তোমাকে আমি এই ত্রিভুজটার বেলায় তোমাকে সি এর জায়গায় কি দিয়েছিলাম? সি এর জায়গায় সূক্ষ্মকোণ। ধরো এখানেও আমি সি এর জায়গায় সূক্ষ্মকোণ দিলাম, কিন্তু এখানে একটা পার্থক্য কি বলতে পারবা? এখানে পার্থক্য হচ্ছে এই সিটা হচ্ছে আর এখানে, আর এই সিটা হচ্ছে উপরে। এই সিটা হচ্ছে ভূমির থেকে আমরা ভূমি সমান্তরালে যেটা আছে এটা হচ্ছে ভূমি খারাপভাবে দেওয়া আছে। তাহলে এইখানে সি আর এইখানে সি একটু দুই জায়গায় আছে, তাদের অবস্থানটা ভিন্ন। এটা হচ্ছে ভূমির সাথে, আর এটা হচ্ছে লম্ব বরাবর দেওয়া আছে। তাহলে এইটা এখন দেওয়া আছে লম্ব বরাবর। আমরা কি বলছিলাম সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার বেলায় এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি বের করতে হবে? সূক্ষ্মকোণ কোথায় দেওয়া আছে? এই সূক্ষ্মকোণ দেওয়া আছে এই জায়গায়। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর একটা থাকবে সেটা আমাদের কাছে কি? ভূমি। যেহেতু আমি, যদি তুমি এই ত্রিভুজের এই বাহুগুলা সম্পর্কে বেশি ধারণা করতে পারো, তাই তোমার এই অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়ের যত কয়েক প্রশ্ন, সকল কয়েক প্রশ্ন তুমি খুব সহজে আনসার করতে পারবা। খুব সহজে আনসার করার জন্য যদি তুমি এই ত্রিভুজটা খুব ভালো করে বুঝে থাকো, তাইলে তুমি এই ত্রিকোণমিতি তোমার প্রায় শেষ হয়ে যাবে শুধু এই ত্রিভুজটার উপরে। এই ত্রিভুজটা থেকে যখন তুমি মান দেওয়া থাকবে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলা থাকতে পারে। এখন এ বি এসি বিসি যে কোনো বাহুর মান তোমাকে বের করতে বলতে পারে।